দেখো তুমি এটা নরেন্দ্র মোদীর চতুর্থতম সভা হবে বলতে পারো। এর আগে উত্তরবঙ্গে তিনি আলিপুরদুয়ারে সভা করেছিলেন, তারপর দুর্গাপুর, তারপর করেছিলেন দমদমে, এবং চতুর্থ সভা করছেন তিনি নদিয়ার তাহেরপুরে। সবার উদ্দেশ্য একটাই, খুব পরিষ্কারভাবে যদি বলো, 26-এর ভোটের আগে তিনি মানুষের কাছে বার্তা দিয়ে যাবেন যে বিজেপি সরকারকে আনুন, কেন আনবেন এবং সরকারে তারা এলে কি করবেন তার বার্তা দেবেন। সেই সঙ্গে তিনি এই রাজ্যের যারা সরকার চালাচ্ছেন, শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের সমালোচনা করবেন। এটা তো একটা কমন ব্যাপার। কিন্তু কেন তাহেরপুরকে বেছে নিল বিজেপি? এক তাহেরপুরকে বাঁচল যে একমাত্র বাম পৌরসভা আছে হচ্ছে তাহেরপুরে, ফলে বাম ভোটটাকে যদি বিজেপির দিকে নিয়ে আসা যায়, তাই প্রধানমন্ত্রীকে তারা ওইখানে নিয়ে গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে বিজেপি খুব ব্যাকফুটে মতুয়া ভোট নিয়ে। এ রাজ্যের প্রায় 25 থেকে 30টা আসন মতুয়া ভোটে নির্ধারিত হয়, এবং সেখানে দেখা যাচ্ছে যে মতুয়াদের নাম যেহেতু ভোটার লিস্টে নেই, যেহেতু তাদের নাগরিকত্ব বিষয়টির সমস্যার সমাধান হয়নি, ফলে স্বাভাবিকভাবেই এই মতুয়া ভোট না পেলে বিজেপির পক্ষে এই 30টা আসন 25 থেকে 30টা আসন হারতে হবে। ফলে বিজেপির নেতৃত্ব খুব চিন্তিত, রাজ্য নেতৃত্ব চিন্তিত, কেন্দ্রীয় নেতৃত্ব চিন্তিত। বারবার এই রাজ্যের নেতারা অমিত শাহর কাছে ছুটে গেছেন এই জায়গা থেকে বিষয়টি বার করে আনবার জন্য, কোন পথে কোন আইনে বার করে আনা যায়। কিন্তু সুপ্রিম কোর্টের যে সাম্প্রতিক রায়, তাতে পরিষ্কার হয়ে গেছে যে কোনোভাবে মতুয়ারা নাগরিকত্ব না পেলে ভোট দিতে পারবে না। ফলে স্বাভাবিকভাবে বিজেপি ধরেই নিচ্ছে যে এই মতুয়াগড়ে তাদের আসন কমবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী কি বলতে চাইছেন, কোনো পদ দেবেন কি, প্রধানমন্ত্রী মতুয়াদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন, কার্যত সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই কিন্তু বিজেপি এবারের সভা এই তাহেরপুর অর্থাৎ মতুয়াগড়ের আশেপাশে এই জায়গাকে তারা বেছে নিয়েছেন। যে মতুয়া ভোট যদি তারা নিশ্চিন্ত করতে না পারেন, তাহলে তাদের 25 থেকে 30টা আসন কার্যত তারা হারাবে। এই জায়গা থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, স্বয়ং প্রধানমন্ত্রীর মুখ দিয়ে সেই বার্তা মতুয়া সমাজের কাছে যাতে পৌঁছে যায়, মূলত সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই কিন্তু কালকের এই সভার আয়োজন করছে বিজেপি।